হ্যালো ফ্রেন্ড, ভিডিও নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে জিৎ চক্রবর্তী দ্বারা পরিচালিত এবং ইয়াস নুসরাত এবং মৌসুমী চ্যাটার্জি দ্বারা অভিনীত সিনেমা আরি ট্রেলার আজকে রিলিজ করছে। সেই ট্রেলারটা আমার কেমন লেগেছে সেটাই তোমাদের সামনে বলতে চলে এলাম। তো প্রথমেই যেটা বলবো যে প্রথমেই আমরা দেখছি যে অ্যামনেসিয়ার পেশেন্ট হচ্ছে মৌসুমী চ্যাটার্জি। সে একজন বাচ্চা মেয়ের মতো হয়ে গেছে এবং তার ছেলে হচ্ছে ইয়াসকে কখনো সে চিনতে পারে এবং কখনো সে চিনতে পারে না, এবং যার ফলে মা আর ছেলের মধ্যে একটা যেরকম বন্ডিং দেখিয়েছে তাদের মধ্যে একটা সমস্যাও দেখিয়েছে যে কি করে ছেলে তার মাকে একটা টাইমের পর মানে মানাচ্ছে, মানে শাসন করছে বা তার খেয়াল রাখছে। তো এই মা ছেলের গল্প নিয়ে সিনেমা হচ্ছে আরি, এবং এর মধ্যে অনেক টানাপোড়েন আছে, কখনো অভিমান আছে, কখনো কষ্ট আছে, কখনো রাগ আছে, কখনো দুঃখ আছে। তো সব মিলিয়ে একটা ওভারঅল একটা প্যাকেজ হচ্ছে। এবং মানে আমি তো মানে অনেক দিন বাদ আমি বোধহয় প্রথম আমি মানে ইয়াসকে দেখলাম বেশ বেশ ভালো অভিনয় করতে, এবং লাস্টের কান্না সিনটা যদি আমি বাদই দিয়ে দিই প্রত্যেকটা সিনেই বেশ সুন্দর লাগলো। এবং মৌসুমী চ্যাটার্জির কথা আলাদা করে বলার কিছু নেই, অনেক দিন বাদ বাংলা সিনেমায় ফিরে এসেছে এবং অ্যাজ ইউজুয়াল যেমন ওনার অভিনয় দক্ষতা সেটা নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই। নুসরতকে বেশ ভালো লাগলো, এবং মৌসুমী চ্যাটার্জি যে এই যে অ্যামনেসিয়ার যে রোলটা বেশ সুন্দর করেছে। এবং কমেডি দেখো, এই সিনেমাতে শুধুমাত্র যে কমেডি আছে তা না, কিন্তু কমেডির একটা মোড়কে মোড়া, এবং তার সাথে কিন্তু একটু রাজনৈতিক কিছু অ্যাঙ্গেলও দেখেছে, পলিটিক্যাল কিছু অ্যাঙ্গেল, যেটা হয়তো সিনেমা হলে গিয়ে আমরা দেখতে পাবো, কারণ এখানে কিন্তু সবটা খোলসা করেনি। এটা বেশ ভালো লাগলো। শুধু যে মা আর ছেলে টানাপোড়েন থাকবে তা নয়, একটা কিন্তু পলিটিক্যাল কিছু একটা ঝামেলা থাকবে যেটার মধ্যে ইয়াস জড়িয়ে পড়বে। তারপর তার সাথে কি হয়, শেষের সিনটা যেটা দেখালো, ও শেষের সিনটা দেখে তো যে কোনো মানুষের চোখে জল এসে যাবে, মানে ট্রেলার দেখি চোখে জল চলে আসছে। তো এই সিনেমাটা কিন্তু হলে লোকে কাঁদাবে এটা আমার মনে হচ্ছে। এবং ইয়াসের বেশ ভালো অভিনয়, ইয়াস যে এত ভালো অভিনয় করে মানে সেটা দেখো, কান্নার জায়গাটা হয়তো একটুখানি মনে হতে পারে যে আর একটু বেটার ভালো, তো কান্নার জায়গাটা একটু উইক হয়ে গেছে। কিন্তু যদি ধরো দেখো কান্নার সময় মানুষ একটু বোকা বোকা হয়েই যায়, তো সেই জায়গায় আমি তো বলো বেশ ভালো অভিনয় করেছে ইয়াসকে দারুণ লাগলো আমার। আমার নুসরতকে ভালো লেগেছে, আমার মৌসুমী চ্যাটার্জির অনবদ্য অভিনয়, এবং এই সিনেমাটা অবশ্যই সিনেমাটা যে একটা ভালো সিনেমা হতে চলেছে আমাদের কাছে, যে একটা ভালো সিনেমা প্রেজেন্ট করতে চলেছে। দেখো এটাতে শুধুমাত্র মাস উইথ ক্লাস দুটো মিশিয়ে কিন্তু সিনেমাটা অবশ্যই একটা, এটা ফ্যামিলি ওরিয়েন্টেড একটা সিনেমা। এবং মা ছেলে শেষ অব্দি কি হয়, মা কি ছেলেটা হারিয়ে যাবে, মা কেন তার স্বামীকে খুঁজে, তার স্বামী কোথায়, তো তার স্বামী কি মারা গেছে না বেঁচে আছে, তো এই বেশ অনেক কটা কেন প্রশ্ন আমরা সিনেমা হলে গিয়ে জানতে পারবো। এবং যে পলিটিক্যাল অ্যাঙ্গেলটা যেটা দেখালো ওটাও কিন্তু একটু বিভৎস বেশ দেখালো, তো ওটার কি ঘটনা আছে তো সেটাও অবশ্যই সিনেমা হলে গিয়ে আমরা জানতে পারবো। তো ওভারঅল, এবং যে গানটা একটা গান দিচ্ছে, গানটা কিছুদিন আগে রিলিজ করেছিল, আমার মানে এই গানটা নিয়ে কিছু বলার নেই, গানটা বেশ সুন্দর, আর এই গানটা বেশ বেশ ভালো গানটা, এবং মনে হচ্ছে সিনেমার গানগুলো বেশ ভালো হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট গান। তো ওভারঅল আমার বেশ ভালো লেগেছে ট্রেলার। তোমরা কারা কারা ট্রেলার দেখেছো, তোমরা ইয়াসের কতজন ফ্যান আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার তো বেশ ভালো লাগলো ট্রেলারটা, অবশ্যই ট্রেলার দেখে সিনেমা দেখার ইচ্ছেটা খুবই বেড়ে গেছে। তো তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, এখনো মতো টাটা।